হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে করব মাংস ভাজি। মাংসের ঝোল তো সবসময় খাওয়াই হয়, কিন্তু ভাজি কিন্তু তেমন একটা করা হয় না। আর এই মাংস ভাজি করতে অনেকটা কিন্তু সময় লাগে। তো মাংস ভাজি করার জন্য মাংস আমি ধুয়ে পরিষ্কার করে প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি মাংসের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব কাঁচামরিচ, আর দিয়ে দিব ২টা তেজপাতা, আর দিয়ে দিব কালো এলাচের অর্ধেক। আর এখন আমি দিয়ে দিব জয়ত্রী, আর দিয়ে দিব জয়ফল, আর দিয়ে দিব ৪-৫টা মতো গোলমরিচ, আর দিয়ে দিব ২-৩টা মতো লবঙ্গ। আর শেষে আমি দিয়ে দিব সাদা এলাচ, আর দিয়ে দিব দারুচিনি। দিয়ে এখন আমি দিয়ে দিব আদা রসুন বাটা। আমি মাংস ভাজি করার জন্য এখানে গরু মাংস নিয়েছি। আপনারা যে কোনো মাংস দিয়ে কিন্তু এভাবে ভাজি করতে পারবেন। মাংস ভাজি করার জন্য এখানে আমি গরু মাংস নিয়েছি। তার জন্য আদা রসুনের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি। আদা রসুন বাটা দেওয়ার পরে আমি দিয়ে দিব ২ চামচ শুকনা মরিচের গুঁড়া, ১ চামচ ধনিয়ার গুঁড়া, ১ চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিব ১.৫ চামচ ভাজা জিরার গুঁড়া, আর দিয়ে দিব ১ চামচ রাঁধুনি সস, আর দিয়ে দিব সামান্য একটু গরম মসলার গুঁড়া। যেহেতু আমি সব মসলা এখানে দিয়েছি, তার জন্য গরম মসলার গুঁড়া সামান্য একটু দিলাম। কিন্তু গরম মসলা দিলে দেখবেন যে সুন্দর একটা ফ্লেভার আসে। আর সবশেষে আমি দিয়ে দিব সয়াবিন তেল। দিয়ে এখন আমি মাংস খুব ভালো করে মেখে নেব। আমি ২-৩ মিনিটের মতো মসলার সাথে মাংস খুব ভালো করে মেখে নেব। এতে করে মাংসের ভিতরে মসলাগুলা খুব ভালো করে ঢুকবে। মাংস মেখে নেওয়া হয়ে গেছে। হাতের মধ্যে মাংসের মসলা লেগেছিল, তাই হাতের মধ্যে সামান্য একটু পানি দিয়ে আমি মসলাগুলা ধুয়ে মাংসের মধ্যে দিয়ে দিলাম। আর দেখবেন যে মাংস থেকে অনেক পানি ওঠে। আমি চুলার জাল মাঝারে আঁচে রেখে ঢাকনাটা ঢেকে মাংস কষিয়ে নিব। আবার মাঝে, মাঝে ঢাকনা উঠিয়ে আমি নেড়ে দিব যেন আবার নিচে লেগে না ধরে। আমি মাংস ভাজির মধ্যে কিন্তু আলুও দিব। আর আলু দিলে সবথেকে বেশি ভালো লাগে। মাংস আর আলু যদি একসাথে ভাজি করেন, তারপরে খেয়ে বুঝতে পারবেন যে আসলে কতটা মজা হয়। আমি বললে তো আর আপনারা বুঝবেন না। তাই আপনারা অবশ্যই কিন্তু এভাবে ভাজি করে খেয়ে দেখবেন। মাঝারি সাইজের আমি ৩ টার মতো আলু দিয়েছি। আবার খেয়াল রাখতে হবে যেন মাংসর থেকে আলুর পরিমাণটা বেশি না হয়ে যায়। যদি মাংসর থেকে আলুর পরিমাণটা বেশি হয়ে যায়, তাহলে কিন্তু মাংস খেতে তেমন একটা ভালো লাগবে না। মাংস কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ফুটন্ত গরম পানি। অবশ্যই কিন্তু গরম পানি দিতে হবে। মাংসের মধ্যে গরম পানি দিলে দেখবেন যে মাংস খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এখন আমি ঢাকনাটা ঢেকে রান্না করে নেব। কোনোভাবেই কিন্তু ঠান্ডা পানি মাংসের মধ্যে দেওয়া যাবে না। অবশ্যই কিন্তু গরম পানি দিতে হবে। মাংস রান্না হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। এখন আমি মাংস ফোড়ন দেওয়ার জন্য প্যানের মধ্যে দিয়ে দিব সরিষার তেল। আর তেলের মধ্যে দিয়ে দিব ৩-৪টা মতো শুকনা মরিচ। শুকনা মরিচ একটু ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিব রসুন কুচি। রসুন কুচি ভেজে নিয়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ রসুন আমি হালকা বাদামি কালার করে ভেজে নেব। ভেজে নেওয়া পেঁয়াজ রসুন এখন আমি মাংসের উপরে দিয়ে দিব। এটা কিন্তু ফোড়ন অবশ্যই দিবেন। আর সরিষার তেল দিয়েই দিবেন। যে কোনো রান্না বা ভাজি যদি সরিষার তেল দিয়ে ফোড়ন দেন, তাহলে দেখবেন যে তার স্বাদটা দ্বিগুণ হবে। মাংসের মধ্যে ফোড়ন দেওয়ার পর আমি ৩-৪ মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। এখন আমি ঢাকনা উঠিয়ে নিয়ে ৪-৫ মিনিটের মতো মাংস ভেজে নিব। আর চুলার জাল বাড়িয়ে দিয়ে অনবরত নাড়বো আর ভাজবো। আর এইভাবে মাংস ভাজি করে রুটি বলেন, পরোটা বলেন, গরম ভাত বলেন, সবকিছুর সাথে খেতে ভালো লাগে।